উম্মতের কবরে নবী আসবে, উম্মত যদি নবী চিনতে না পারে ওই রকম হতভাগা পুরা কফাইলা উম্মত দুনিয়াতে থাকার চাইতো না থাকা ভালো, ঠিক কিনা? যেই নবীর উম্মত হইলা, যেই নবীর নিয়ামত নিয়া চললা, যেই নবীর কারণে তুমি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ হইলা, মানবের মধ্যে শ্রেষ্ঠ হইলা, যেই নবীর কারণে দুনিয়া আরশ কুরসি লৌহ কলম পাইলা, যেই নবীর কারণে জান্নাত পাইলা, যেই নবীর কারণে 18,000 মাখলুকাত পাইলা, ওই নবীকে যে চিনতে পারবে না সে হলো পুরা কফাইলা, ঠিক কিনা? কি কফাইলা? আর যখন সুন্নিদেরকে বলবে মা কুনতা তাকুলু ফি হাকে হাজার রাজুল, আল্লামা গাজী শেরে বাংলা বলেন, ওরে আমার মুরিদ, আমি যেই দিন মারা যাব, আমার যেই দিন কবরে রাখবা, ওই দিন আমার কবরটা একটু কোমর নয় মাথা পর্যন্ত গভীর করে দিবা। সুবহানাল্লাহ বলেন। এরকম আশেক খাদেম ছিল। বাবা জানে এই কথা কেন বলছে? শেরে বাংলা বলেন, জানো খোদার কসম, আমার কবরে যখন আমার নবী তশরীফ আনবেন, আমার কবরে যখন দয়াল নবী কদম রাখবেন, আমি আল্লামা গাজী শেরে বাংলা ওই কবরের মধ্যে বসে থাকতে পারবো না। মুনকির নকিরে বলবো সইরা যা, সইরা যা। আগে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পয়রা আমার নবীকে সালাম দিয়া কলিজা ঠান্ডা করব বড় করে, বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মে কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी कुर्बत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता कर, ऐसा गुज़े गुंबिद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता कर, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। अच्छा बोलें तो जे शेष प्रश्न उत्तर दीते पारबे इते फाँस करिब ने, इते फाँस न दो 100-তে জোরে হন 100-তে এনে মুনকির নকিরিতের ভিডিও তাতবুল হইবে যে জয় করিব ফাঁস ইতে পাইব দে শাবাশ, কি বাস আর ওইতারা পাইব দে, ঠিক কি না? আর পাইম দে শাবাশ, সুবহানাল্লাহ। আর আল্লাহ কোনো ডর আছে না? কারণ যেগুন সুন্নি নবীর সুন্নত মানে না, মানে হনা ওলি আল্লাহ মানে না, মসজিদত যায় না, মিলাদ কিয়াম করে না, সুন্নতর পাবন্দি নয়, আল্লাহর হুকুম মানে না, বিয়া কিন পালন করে, এতাল্লাহ ইতারা গরিব দে ফাঁস, ইতারা গরিব দে আর আব্বুলে এর হবুদে মুনকির নকিরে শাবাশ হনা, মুনকির নকিরে শাবাশ। আর যেগুন নগরিব ফাঁস এগুলোর খবর চলিব, ঠিক কিনা? যখন আপনি পাস করবেন ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, মুনকির নকির তাদের খবরের প্রথমে বাম দিকে একটা জানলা খুলে দিবেন, দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুনের লেলিশিহা ওই কবরের মধ্যে ঢুকা আরম্ভ করলো। ওই ব্যক্তি হু করে কেঁদে দিয়ে বলবেন, এটা কি ধরনের আগুন? এরকম আগুন তো আগে কখনো দেখি নাই। এই দরজা খোলা হবে, জানলা খোলা হবে, কয়েক সেকেন্ডের জন্য ঠাস করে বন্ধ করে দেওয়া হবে, বলা হবে, ওরে নবীর গোলাম,
যদি তুমি ফেল করতা তাহলে এই জানলা তোমার জন্য খুলে দিতাম, কিন্তু তোমার জন্য এটা নয়। ডান দিকে জানলা খুলে দিবে, আর ডান দিকে যখন জানলা খুলে দিবে দেখবে ওই জানলা দিয়ে জান্নাত পর্যন্ত দেখা যাবে। আর আশিকে রাসূল যারা ওই জানলা দিয়ে মদিনা ওয়ালা পর্যন্ত দেখবে। বড় করে বলেন সুবহান। আর ওই জান্নাতের জানলা দিয়ে সেন্ট্রাল এসি কি ঢুকবে? জোরে বলেন না, কি ঢুকবে? এখানে কোনো দুর্গন্ধ, শুধু কি সুগন্ধ বলেন না, খুশবু। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আর সঙ্গে সঙ্গে তার কবরকে ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনের দিকে 70 গজ, পিছনের দিকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। আর তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস। ও আল্লাহর বান্দা, যেরকম দুলহান বাসর ঘরের মধ্যে তার প্রিয় দুলার জন্য আরামের মধ্যে বাসর ঘরের কামরার মধ্যে মধুচন্দ্রিমার জন্য বসে থাকে, তুমি এই কবর নামের এই ঘরের মধ্যে বসো। কিছুক্ষণের মধ্যে মাওলা ডাক দিবে, তোমার আশিকার মাশুকের মিলন হবে। বড় করে বলেন সুবহান। আর যদি বেঈমান হয়, মান রাব্বুকা ইতে কইবে যে এ ওয়া মা দিনুকা ইতে কইবে যে ও মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। খোয়ালত মধ্যে কি মারিব, হাউমাউ করে কাঁদবে, নবী চিনবে না পুরা কফাইল্লা। সঙ্গে সঙ্গে মুনকির নকিরের হাতে থাকবে ডান্ডা, তারে করে দিবে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, তাই নয়, তার কবরের মধ্যে বিষধর সাপ আসবে। এক একটা সাপ যদি দুনিয়ার মধ্যে আসে, একবার নিঃশ্বাস ফেললে যেই জমিনের উপর নিঃশ্বাস ফেলবে ওই জমিনে জীবনে কখনো ঘাস পর্যন্ত উঠবে না। ওই সাপগুলার নিঃশ্বাসের মধ্যে এত বিষ, দাঁতগুলা হবে ইস্পাতের মতো, কপালের উপর তিলক থাকবে। ওই সাপ এসে তার বুকে বসে পড়বে, বুকের মধ্যে বসে বসে দাঁড়িয়ে যাবে। ওই সাপকে তুমি বলবা, কেন তুমি আমার কবরে? বলবেন আমাকে পাঠিয়েছেন কে? জোরে বলেন না কে? যেহেতু আল্লাহর জমিনে ছিলা, আল্লাহর জমিনে খাইলা, আল্লাহর জমিনে চললা, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর, নিঃশ্বাসও আল্লাহর, অক্সিজেনও আল্লাহর, পানিও আল্লাহর, সব কিছু আল্লাহর। সে আল্লাহকে রাজি করো নাই, এই জন্য তোমার কবরে এখন এমন অবস্থা চলবে। কেমন অবস্থা? ওই সাপ নাকি দাঁতগুলা হবে ইস্পাতের মতো। যেরকম আপনারা দেখেন রোডের মধ্যে যখন ফ্লাইওভার বানায়, কতগুলা বড় বড় ক্যারেক আনলো, যেগুলার মাথায় একটা বড় হিমার থাকতো। ওই হিমার যখন জমিনে মারে, মাটির মধ্যে গর্ত হয়ে যায়, মাটি কাইটা কাইটা তুলে ওইখানের মধ্যে পিঞ্জারা ডালে বোরিং করা হয়, ফাইলিং করা হয়, 70 ফুট নিচে পর্যন্ত ফাইলিং করা হয়। আর সঙ্গে সঙ্গে নাকি ওই সব যখন একবার সবর মারবে, তোমার দেহটা মাটির নিচে 70 গজ নিচে দাইবা যাবে, তোমার শরীরটা বিষে পানি হয়ে যাবে, আবার তোমাকে জোড়া লাগাবে, আবার ছবল মারবে। কতদিন চলবে? বলে কিয়ামত যতদিন হবে না ততদিন তোমার কবরে এই রকম আযাব চলবে, ঠিক কিনা? আর কবরে তো আযাবের কোনো শেষ নাই। মাটিও নাকি কি করবে? খবর আল্লাহর বান্দা, 1000 কোটি টিয়ার মালিক হইও, কিন্তু 1000 কোটি নিয়ামতের মালিক আইয়ো। আর হক আর দ 20 তলা বিল্ডিং বানাইয়ে রে ঠ্যাঙের দি ঠ্যাং তুলি তুলি বাড়া খাইও দে, জমিনে কি তোর বদ দিনে না আল্লাহ? জোর খানা খা আইলটালা ডেলি ঘরে দে আছে না নাই? ইতারা আইলাতি দিন দেখে দে 5 ঘন্টা জমি, ফজর তাই দেখে দে আর 3 ঘন্টা 1.5 ঘন্টা। কিরবা যাইলু জায়গা তাইল আছে, জায়গাতে জায়গা একজন হদ্দোড়া, এত বুদ্ধি কেন তোর? কেন করি তুই জায়গা গাম দখল করলি? আইল তো বরাবর আছে, আইলের দীক্ষার গিনো আছে, কেন করি তুই জায়গা দখল করলি? বুঝুন নয় ইটা হদ্দে বইনভূত আইলাম দে ব্রিটিশ আই কি জুস দে হদ্দে লাতিয়ে খাসি একখান লই যায়, আইলের নিচুদি কি করি দি খাড়ি খাড়ি গোড়াইল খাড়ি বেলায় আস্তে করে বাড়াম দি কি করি দি।
আইল রয়ে গিয়ে কিন্তু জায়গা কমে গিয়ে এইলে আছে না নাই খবর জন্ম তোর হবে না ইউ জায়গা এবার হিসেব কিতাব চলক ঠিক কিনা কামা তাদিন তুদান যেমন কর্ম জোরখানা যেমন কর্ম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন এটা বিন্দু বিন্দু কোন সার এনে দেরি কইতুনু মাটি নাকি ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে চলে এমন ভাবে মিশে যাবে তোমার বুকের পাঁজর হাড় নাকি কবরের মধ্যে মিসমার হয়ে যাবে পাউডারের মতো গলে যাবে আবার তোমার জোড়া লাগবে তুমি হাউমাউ করে কাঁদবা ব্যথা পাবা যন্ত্রণা পাবা মওতের স্বাদ পাবা কিন্তু মরবা কবরের মধ্যে গজব চলবে আর আমার হযরত শাহ সুফি মাওলানা কুরবান আলী শাহ আল্লাহ বলেন ও বলি জীবনে কখনো হারাম খাস নাই কেন আল্লাহ তোর ভয়ে ও বলি মসজিদ কেন ছাড়িস নাই আল্লাহ তোর ভয়ে ও বলি কখনো জীবনে কাউকে ঠকাস নাই আল্লাহ তোকে মানি তোকে ভয় পায় ও বলি জীবনে কখনো রোজা ভাঙিস নাই ও মাওলা তোর কারণে ও বলি কখনো মানুষের উপর জুলুম করো নাই আল্লাহ তোর কারণে কারণ দুনিয়ার চাইতে বেশি মোহাব্বত করি কাকে জোরে বলেন না কাকে আল্লাহ বলেন ও বলি তুই শুধু আমাকে মোহাব্বত করছিস তা নয় আমিও তোরে মোহাব্বত করি নাম কানাউমাতিল আরুস তোমার কবরটা বাসর ঘরের মতো হয়ে যাবে ওইখানে নাকি জান্নাতীর রমণীরা জান্নাতীর খুরগেল মারা তোমার কবরে আসবে তোমার জন্য একটা মালা গাঁথবে ওই মালা গাঁথতে গাঁথতে কখন কিয়ামতের দিন চলে আসবে তুমি টেরও পাবা না তুমি বলবা আল্লাহ আর যদি 1 মিনিট টাইম পাইতাম মালাটা হয়ে যেত আমার গলায় পড়ায়া দিত আল্লাহ বলবেন বান্দারে এখানে এখন তুমি কয়েক হাজার কোটি বছর কাটায়া ফেলছো মনে হবে যেন 10 সেকেন্ড মনে হবে যেন 20 সেকেন্ড আর গুনাহগার কোটি বছর কাটাবে এক একটা সেকেন্ড যেন মনে হবে এক এক বছর কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনকে কম্পন করাবেন ভূমিকম্পের মাধ্যমে 3 দিক থেকে পাহাড় ধস হবে জমিন 40 গজ নিচ থেকে উল্টায়া ফেলবে পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া বিকট একটা শব্দ দিবে কোন শব্দ ইসরাফিল যখন সিংগাই ফু দিবেন সবকিছু চুরমার হয়ে যাবে চন্দ্র খসে যাবে সূর্য খসে যাবে তারা খসে যাবে কিছুই বাকি থাকবে না ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দান বানাবেন জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবেন কোথায় আসলাম কোথায় আসলাম কোথায় আসলাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আমার আল্লাহ বলবেন এটার নাম হলো কিয়ামতের ময়দান বলেন না কিয়ামতের আচ্ছা বলেন তো এই কিয়ামতের ময়দান কি সহজ না কঠিন জোরে বলেন না সহজ না কঠিন তবে যার জন্য কঠিন তার জন্য কঠিন তবে যারা ঈমানদার তাদের জন্য কারণ কি জানেন আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস এটা ঘোষণাকার কতগুলা মানুষ কারা খুশি কারা বেজার আল্লাহ বলেন কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আবার কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও জিন্দা মরার পরেও জিন্দা ঠিক কি না ওয়াজআলনা লাহু নূর আল্লাহ যারা জিন্দা তাদেরকে একটা নূর দান করবেন আলো দান করবেন ইয়ামশি বিহি ফিন্নাস তিনি যেখানে যায় আলোটা সাথে যায় তুমি যখন কবরে গেলা ওই আলো কবরে যাবে তুমি যখন হাসরে যাবা ওই আলো হাসরে যাবে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে 12 সূর্য তোমার মাথার উপর এক সূর্য দিয়ে তাপ বের হবে সেকেন্ডের সাথে জমিন তামার মতো লাল হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা জানো ওই কিয়ামতের ময়দান 1 মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে সিদ্ধ হয়ে
পানির মতো গলে গলে মুখ দিয়া নাক দিয়া কান দিয়া বের হবে। নফসি 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 করবা। জমিনটা তামার মতো লাল। আগুন যখন পায়ের দিক দিয়ে জমিনের আগুন যখন শরীরে যাবে, পায়খানার রাস্তা দিয়ে তোমার পেটের নারী বুড়িগুলা বের হয়ে পড়বে। তোমার কোন বন্ধু তোমার আপন হবে? জোরে বলেন না হবে? দুনিয়ার কোন প্রেমিক তোমার আপন হবে? আপনজনকে যাইয়া বলবা, ও আমার আপনজন, ও আমার বন্ধু, আমার মা, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আত্মীয়, আমি বড় বিপদে পড়েছি, একটু করে আমার দিকে নজর করো, একটা সওয়াব যদি দাও, আজকে আমি তোমার উপকারের হক আদায় করব। তোমাকে দুনিয়াতে কত উপকার করেছিলাম, বিনিময়ে একটা উপকার করো, আমাকে একটা সওয়াব দাও। তোমার কঠিন থেকে কঠিন আপনজন বলবেন নফসি 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 নফসি, ঠিক কি না? কিন্তু আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, তোরা ভয় পাইস না, কিয়ামতের ময়দানে যখন বেসাহারা থাকবি, চিন্তা করিস না, আমি নবীকে 3 জায়গার থেকে যে কোনো এক জায়গায় পাবি। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা? একটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই কাউসার কি? বলে আমি নবী কাউসার থেকে পানি নিয়ে আমার উম্মতকে খাওয়াবো। একবার যখন পানি পান করবে, আমার উম্মতের তৃষ্ণা বলতে কিছুই থাকবে না। 50,000 বছরের রাস্তা, কিয়ামতের ময়দান কমপক্ষে 50,000 বছর কাটাইতে হবে। ওইখানে দ্বিতীয়বার তোমার পানি খাইতে মন চাইবে না, কারণ একবার যখন কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তির আর কোনো তৃষ্ণা লাগবে না, ঠিক কিনা? কাউসারের কুড়ায় আমাকে পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই, বলে আমাকে পাবা তোমরা মিজানের কিনারায়। ওখানে আপনি কি করবেন? আমার রাসূল বলেন, আমার বড় বড় গুনাহগার কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লার সামনে যাবে, তার আমলনামাগুলো মাপা হবে। আমি বড় বড় গুনাহগার দেখব, যাদের আমল খুব খারাপ, কিন্তু তাদের অন্তরটা মদিনাওয়ালার প্রেমের বাগান। সুবহানাল্লাহ বলেন না? অন্তরে কি? নবী বলেন না অন্তরে। এই জন্য আশিক বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো গো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আমি মিজানের কিনারায় থাকব। আর হুজুর আরা কিয়ামতের ময়দানে মিজানের কিনারার দ্বারা বাজি গে আর নবী আইবো। ও আর উম্মত কি দে খান্দি দি কদম মান বেরাই দিজুম। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনজন কেউ নাই, আয় বাজি গে গই। আর নবী বলো, গো কলম লইবো। একটা কলম নিবেন আর একটা পাতা নিবেন, সেখানে লিখে দিবেন মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজের নাম মুবারক নেকির পাল্লায় তুলে দিবেন। খোদার কসম, ওই নামে মুবারক যখন নেকির পাল্লায় তুলে দিবে, যতই গুনাহ থাকুক না কেন, নেকির পাল্লা আমার নবীর নামের বরকতে ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর দরকার আছে কি নাই? তাহলে মিজানের কিনারায়। এরপরে আমার নবী বলেন, আমাকে পাবা পুলসিরাতের এই পারেও পাবা, ওই পারেও পাবা, দুনো পারে।
পাবা কি করবা কিছুক্ষণ জান্নাতের দরজায় থাকবো কিছুক্ষণ পুলসিরাতের এই পারে থাকবো উঠতে লাগে 25,000 সমানে চলে 25,000 বছর নামতে লাগে 25,000 বছর চুলের চাইতো ধার আশিকরা যখন বিপদে পড়বে আমি কামলিওয়ালা নবী আল্লাহর দরবারে সিজদায় করব সিজদা পরে হু হু করে কেঁদে দিব রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে যখন কাঁদবো আল্লাহ বলবেন বন্ধু কেঁদো না রব্বি হাবিলি উম্মতি বলে যখন কাঁদবো আল্লাহ বলবেন বন্ধু কেঁদো না রব্বি সাল্লিম বলে যখন কাঁদবো আল্লাহ বলবেন বন্ধু কেঁদো না আল্লাহকে বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আল্লাহ তুমি না বলেছো এমন ভাবে তুমি আমারে দান করবা এমন ভাবে দিবা আমি খুশি হয়ে যাব আল্লাহ বললেন বন্ধু তোমাকে খুশি করাই তো আমার কাজ আমার নবী বলবেন আমি খুশি ততক্ষণ হব না আমার অমুক গোলাম আটকে আছে ও আল্লাহ জান্নাতে গেলে খুশি হব আল্লাহ বলবেন বন্ধু তুমি শুধু ইশারা করতে থাকো আমি আল্লাহ জান্নাত দিতে থাকবো ও বন্ধু তুমি নাম নিতে থাকো আমি জান্নাতে ঢুকাইতে থাকবো বড় করে বলেন সুবহান তাহলে নবীর দরকার আছে কি না এখন আয় ওয়াইজ করি যে খোঁজুন হবি তো ঠিক আছে নবী ফার করে কুরবান আলী শাহর কি দরকার হবু না হব কুরবান আলী শাহ কিয়ামতের ময়দানে সাহারা দিবেন হাদিস শরীফের মধ্যে আছে যখন গুনাহগার বান্দারা দুই কাতারে ভাগ হবে কয় কাতার ডাইনো গুনাহগার বামো এই মাঝখান দিয়ে ইল্লাল্লাহ ওয়ালা কল হড়ে যাইব জান্নাতত খানা হড়ে জান্নাতত কুরবান আলী শাহ বড় মস্তি খেয়াল যাইব কারণ খোদার প্রেমিক দে আজি ইতারার ক্ষমতা চলিব দে জান্নাত যেতে যার আর দিলে দুও সারগো ফাড়া সালাকে তাওয়াল আর কি আর দিলে গপ্পর করে যে কুরবান আলী শাহ টেঙ্গু জুম কইম দা আম্মা তারিফুনি ও আল্লাহর ওলি আপনি আমাকে চিনেছেন তিনি বলবেন লা তোমারে নো চিনি তুই কোন আনা সাকাইতুকা শারবাতান আইলাম তো কইবে আয়নরে অমুক দিন অমুক জায়গার মধ্যে অনেক গাইলেন দে এক গ্লাস পানি খাওয়াইলাম সুবহানাল্লাহ কয় গ্লাস এক গ্লাস পানির দাম ক কোটি টিয়া হ্যাঁ মানছি কি পানি খাওয়াইলে টিয়া লয় না গরত দুয়ার তো বুকু কাই আমা এক গ্লাস কি দস লগে সারগো মুড়িও দেনে না ইয়া তুই খাবাই তো হ গ্লাস ইয়া কুরবান আলী শাহর মাহফিলুল মিদ্দা যে গ্লাস পানি খাবাইতে লাগবে তো ইভেন উসিলে দি কি খাবাইবে তো বড় পানির তো কম দাম না বেশি দাম ইয়া হয়তো গরিল আপ্পান কি খাবাই লাপ্পান কোটা গাদা তোরা কি বুঝবি ওলি আল্লাহর দরবার তবারুকুর মারতবা আর এনে জানি হাদিস শরীফের মধ্যে হদে এনে বক্কর করে ট্যাংদের হইন্দে তবুরু খাবাইলাম দিলে এটা আর 100 টি আছে আর 500 টি আছে খোদুন আবার বাইর করে দিতে আছে না নাই দূর দূর তোরা ব্যবসা কর দন ওয়াইস যা এলে হদ খোদুন আছে না নাই এগুন কিন্তু কিয়ামতের ময়দানত ওলি ইন্দি যাইবে কই ইতু ইন্দি চাইতাই দেখতু ন দেয় ওই মাঝে মধ্যে ন দেখো রাতে দেইয়ে বুতে ফাইদে দেইয়ে বুতে নাম নো না মাঝে মধ্যে এখন গিয়ে বুই নাই লাইট আইনের ভরতুন ইতু গর দুয়ার দূরের ইতু গন্ন সিনে বিলে বিলে দূরের রোড ন সিনে খোদা আর রাত বর কি ভাই দেইয়ে বুতে ঠিক কি না ইতর বলে দেইয়ে বুতে ভাইয়ে ফান জিনে ভাইয়ে ফান ইতে বলে ফল ইতিন দি সাইতেলে ওলিন্দি গিয়ে গুদিতে খবর আর যখন ওলি আল্লাহর প্রেমিক এখন না গপ্পর করে টেঙ্গান ধরিব অনে চিনুন না আম্মা তারিফুনি এখন চিনুন না আনা ওয়াহাবতু লাকা মা আন ওয়াজওয়ান একজন হদুদ কি খাবে এক গ্লাস পানি আর জন হদুজুর আয় অনুযু করিবার সময় কি ডালি দিবি আয় মুকুর হুয়া তো কি দে ও কুরবান আলী শাহ আজ কিয়ামতের ময়দান আর বউ হদ নসিনে মাও হদ নসিনে ফুয়ায় হদ নসিনে আত্মীয় স্বজন ব্যাকুনা হদ নসিনে যারা লাই গইলাম যারা রে খাবাইলাম যারা লাই কুরবানি দিলাম কেউ তো নসিনে আজিয়ে যদি তুই নসিনত ও কুরবান আলী শাহ আর পুরা হইলে হড়ে যাইও
কুরবান আলী শাহ হতে খোসনা কি হতে তাড়াতাড়ি আনা ওয়াহাবতুলা কামা আনওয়াজুয়াল উজুর ফানি ডাইলিলাম দে আর গহদানা সাকাইতুকা শরবতান শরবত খাবাইলাম দে উগহদে তোর মাহফিল গজ্জিলাম দে উগহদে তোর দরবার জিয়ারত গজ্জিলাম দে উগহদে তোর প্রেমিক বনিয়ে রে জায়গায় জায়গায় পোস্টার লাগাইলাম দে আর উগহদে রাতে ঘুমাইর কিন্তু তোর মাহফিলের খতানি ঘুম খতার গে দূর মার গিরি তোর মাহফিলের মধ্যে আজি আরে ফেলাই যদি জজ কই ও কুরবান আলী সারা করে যাইও কুরবান আলী রে এক গ্লাস পানির প্রতিদান চাই কুরবান আলী শাহ হরবুদে কি সজ দে হটিয়া সজ দে হদ্দে টিয়া টু নবীজি তবে আই অনর কাছে ফরিয়াদ করি দি এক গ্লাস পানির বিনিময়ে অনে জেড়ে যাইবেন আর আরো এরে লই যান অনে জিন্দি যাইবেন আর আরে লগে রাখুন অনে জেড়ে আড়িবেন আর আরে পিছে পিছে রাখিবের পারমিশন দন এনে কুরবান আলী শাহ হুকুম করে দিবাইছে চলো দেখা যাক কেন যেতে ফুলসিরাতর কিনারাত গই আল্লাহ খবুদওয়া কুরবান আলী শাহ অনেক জান্নাত যাইতে লাই গুন্দে জন পিছদি কতন গুনাহগার দেখা যার এনে লগে লগে কুরবান আলী শাহ নাকি সিজদার মধ্যে পড়িব আরে হাদিসের মধ্যে আছে ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা কুরবান আলী শাহ খবুদ খুদা এর খুদনার ফল আছে দে 10 মাঘ আইলে আই মাইজ ভান্ডারির লাই ফল 22 চৈত্র আইলে আই বাবা ভান্ডারির লাই ফল 26 আশ্বিন আইলে জিয়া বাবার লাই ফল পহেলা মাঘ আইলে আমিরুজ্জামান লাই ফল আলী রাজা কানুসার লাই ফল ওলি আল্লাহ লাই ফল আর দরবার জিয়ারত করতু আমার ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা আর লগে নামাজ পড়তু ইউজারিউনা মা'ানা আল দরবার জিয়ারত করতু ইউজালিসুনা মা'ানা আর মাহফিলত বসতু ইউসাদিকুনা মা'ানা আল্লাহর মোহাব্বত রাখতু ও খোদা আই তো জান্নাত যাইম গই আর ফল অকলরে কেনে ফেলাই যাইম আল্লাহ হদ্দ ওলি রে এখন তুই কি সর ও খোদা যদি আর জান্নাত দিতুছ আর ফল অকলরে আর লগে লগে দিত ডর করি হনা সুবহান আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এতাল্লাই তো শায়ের অখর কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন গৌসুল আজম চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিকোণ কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি ঠিক কিনা তো ডব্লিউ হতুন চিনিব কোন তো জাড়া খোয়াইলে কি খোয়াইলে আর আর হইলাম দে সান খোয়াইলে হল তো বন্ন কি খোয়াইলে ঠিক কিনা আল্লাহ লয় না ইবে দর হসা খুশি করিব খুব যাচ্ছে তোরে জান্নাত নদিলে তো জান্নাত সুন্দর হইতো না তুই যেগুন যেগুন মনে করো ব্যাকুণরে কি করো এখন আল্লাহর ওলিয়ে বলে আল্লাহ হুকুম করিব দেখে সিস্টেম হইব উজরে কাটতাম তখন এই লাভ ধরিব ইন্দিবের হাত ধরিব ওলি কলর হাত ধরি বলে বের লাইনি বেতিয়ে বুদে 100 গুর ফত সুবহানাল্লাহ কুরবান আলী শাহ প্রেমিক যেগুন বেকুব ফিসদি কুরবান আলী শাহ পিছে সুবহানাল্লাহ হইবে না মাইজ ভান্ডারের প্রেমিক কল মাইজ ভান্ডারের বেকুন জাজার ফিরুর ফিসদি আল্লাহ হবুদে আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবা'দিন একজন রাত একজন ধরো বেকুল লাইনে কি হইছো তিইছো এখন তিয়ানোর বাদদি হবুদে বলি রে তুই জান্নাতে যা তোর পিছে পিছে বেকুল
কিন্তু আল্লাহর বলি বলবেন ও আল্লাহ আজকে আমি আগে যাব না, আগে যাব না। আমি মাইজবান্ডারি যখন দুনিয়াতে ছিলাম আমার ছায়া পর্যন্ত আমার আশিকরা পাড়া দেয় নাই। আমি হাঁটলে আমার আগে কখনো হাঁটে নাই, আমি চললে আমার আগে কখনো চলে নাই। আজকে আমি আল্লাহ আমার মুরিদ যাবে আগে, আমি যাব সবার শেষে। সুবহানাল্লাহ।